আপনিও আর বাকি 5 জনের মতন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, কিন্তু হোয়াটসঅ্যাপের এই 5টা ট্রিক্স, সিক্রেট ট্রিক্স আপনি জানেন না। আর আপনি যদি এই 5টা ট্রিক্স জেনে নেন, তাহলে কিন্তু আপনিও আপনার স্মার্টফোনের মতন স্মার্ট হয়ে যাবেন। তো সেই 5টা ট্রিক্স কী সেটা জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটা দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি ইউটিউব থেকে দেখে থাকো, আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও, কারণ এই রকম ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। প্রথম নম্বর হচ্ছে ডিসপেয়ারিং মেসেজ, অর্থাৎ অটো মেসেজ ডিলিট। আপনি কারোর সঙ্গে কথা বলছেন আর আপনি চাইছেন সেই মেসেজগুলো ডিলিট করতে, তাহলে কিন্তু এই সেটিংসটা অন করে রাখলে অটোমেটিকলি মেসেজগুলো কিছুক্ষণের পরে ডিলিট হয়ে যাবে। কিভাবে করবেন? প্রথমে হোয়াটসঅ্যাপটা অন করে নিন, হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিলাম। করে নেওয়ার পরে আপনাকে এখান থেকে আপনার চ্যাট সিলেক্ট করতে হবে যে আপনি কোন চ্যাটটাকে ডিসপায়ারিং মেসেজ করতে চাইছেন। তো আমি সিলেক্ট করে নিলাম, আমার এই চ্যাটে আমি করব। তারপরে কি করবেন, এই যে ওপরে যে 3 ডট রয়েছে, এই 3 ডটে আপনি ক্লিক করবেন। এই 3 ডটে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন ডিসপায়ারিং মেসেজ বলে লেখা এসছে। এই যে ডিসপায়ারিং মেসেজ লেখা এসছে। তো এই ডিসপায়ারিং মেসেজে ক্লিক করবেন। এখানটায় ক্লিক করার পরে এটা আপনাদের অফ থাকবে, আপনাকে এটা 24 আওয়ার্স করে নিতে হবে। চাইলে আপনি 7 ডেও করতে পারেন। তো আমি 24 আওয়ার্স করে নিয়েছি। 24 আওয়ার্স করার পরে ব্যাক করে দেবেন। তারপরে নিচে দেখতে পাবেন যে আপনাকে নোটিফিকেশান অলরেডি দিয়ে দিয়েছে। এই যে নোটিফিকেশান চলে এসে দেখুন যে ইউ টার্নড অন ডিসপায়ারিং মেসেজ, অর্থাৎ আমার এই চ্যাটে কিন্তু ডিসপায়ারিং মেসেজ চালু হয়ে গেল। এবার আপনি এখানে এরপর থেকে যতগুলো মেসেজ করবেন ততগুলো মেসেজ কিন্তু 24 আওয়ার্সের মধ্যে ডিলিট হয়ে যাবে। এখন আমি কোনো মেসেজ করলে 24 আওয়ার্সের মধ্যে ওই মেসেজগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো এইটা ছিল আপনাদের জন্য প্রথম ট্রিক। দ্বিতীয় নম্বর হচ্ছে চ্যাট লক। আপনি চাইলে আপনার যে কোনো ব্যক্তির চ্যাটকে লুকিয়ে রাখতে পারেন, তাও ফিঙ্গারপ্রিন্ট কিংবা পাসওয়ার্ড দিয়ে। আর আপনার ফোনটা যদি অন্য কেউ নেয় তাহলে কিন্তু ওই চ্যাটে প্রবেশ করতে পারবে না, তার জন্য কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কিংবা পাসওয়ার্ড চাইবে, যেটা ওর অজানা। তার জন্য কি করতে হবে, প্রথম হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিন। ব্যক্তির চ্যাট করতে চাইছেন, ইয়ানি চ্যাট লক করতে চাইছেন, তো আর কি করতে হবে, তার চ্যাটটাকে জাস্ট হোল্ড করে রাখতে হবে। হোল্ড করে রাখার পরে উপরে দেখুন একটা 3 ডট এসছে, এই যে 3 ডট এসছে, এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানটায় দেখতে পাবেন লক চ্যাটের অপশন চলে এসছে। এই যে লক চ্যাট, এই লক চ্যাট রয়েছে, এই লক চ্যাটে ক্লিক করবেন। লক চ্যাটে ক্লিক করার পরে আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে ফিঙ্গারপ্রিন্ট, যদি পাসওয়ার্ড দেওয়া থাকে পাসওয়ার্ড দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখবেন এই চ্যাটটা কিন্তু সামনে আর দেখতে পাবেন না। এই যে লক চ্যাট দেখা যাচ্ছে, এই যে লক চ্যাট দেখা যাচ্ছে এর মধ্যে কিন্তু চলে এসছে। এবার এই লক চ্যাটে ক্লিক করলে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট কিংবা পাসওয়ার্ড চাইবে, তখন আপনি ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড দিয়ে এখানটায় চলে আসলে দেখুন এখানটা আপনি দেখতে পাবেন ওই ব্যক্তির চ্যাটটা। তো এখান থেকে আপনি চ্যাট করতে পারবেন। তো এটা ছিল সেকেন্ড ট্রিক, কিভাবে আপনি একটা চ্যাটকে লুকিয়ে রাখতে পারেন চ্যাট লকের মাধ্যমে। তৃতীয় নম্বর হচ্ছে ওয়ান্স ভিউ। এই সেটিংসটা করে রাখলে আপনি যদি কাউকে ছবি কিংবা ভিডিও পাঠান তাহলে ওই ব্যক্তি একবারের বেশি ওই ছবি কিংবা ভিডিও দেখতে পারবে না, আর চাইলে স্ক্রিনশটও মেরে রাখতে পারবে না। কিভাবে করবেন, তার জন্য আপনাকে চ্যাটে চলে আসতে হবে। আসার পরে আপনি যেরকম ছবি পাঠান ওই রকমই ছবি পাঠাবেন। তার জন্য গ্যালারিতে চলে আসবো। গ্যালারিতে চলে আসার পরে যে কোনো একটা ছবি আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে এই যে এখানটায় এক দেখতে পাচ্ছেন, এই একের গায়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এটা সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে একটা। এবার সেন্ড করে দেব। সেন্ড করে দেওয়ার পরে দেখুন এখান থেকে কিন্তু ছবিটা চলে গেল ঠিক এইভাবে, এরকমভাবে ওয়ান ফটো লেখা আসবে। তো জাস্ট এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে একবারে আমি দেখতে পারবো, দেখতে পাচ্ছেন। এবার আমি যখন ব্যাক করে দেব এটা কিন্তু আর শো করছে না, এখানটায় লেখা থাকবে ওপেন্ড, মানে আমি দেখে নিয়েছি। এই যে ওপেন দেখাচ্ছে, আমি কিন্তু দেখে নিয়েছি, এটার আমার কাছে শো করবে না আর স্ক্রিনশটও হবে না এখান থেকে। তো এটা ছিল তৃতীয় ট্রিক্স। চতুর্থ নম্বর হচ্ছে রিড রিসিপ্ট, অর্থাৎ আপনাকে কেউ মেসেজ করেছে আর আপনি সেটাকে দেখেছেন, ওই ব্যক্তির কাছে তখন একটা ব্লু টিক পড়ে যাবে। এবার আপনি চাইছেন না যে ওই ব্যক্তি জানুক আপনি তার মেসেজ পড়েছেন কিংবা দেখেছেন, তার জন্য কিন্তু এই ব্লু টিক অপশনটা বন্ধ করা যায়। কিভাবে করবেন, আপনার চলে আসতে হবে ঠিক ওপরের এই থ্রি ডটে আসার পরে সেটিংসে আসতে হবে। সেটিংসে আসার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানটায় আপনাকে কী করতে হবে, প্রাইভেসিতে ক্লিক করতে হবে। এই যে প্রাইভেসিতে, এই প্রাইভেসিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন রিড রিসিপ্ট, এই রিড রিসিপ্টে আপনাকে
অফ করে দিতে হবে। এটা অন করা আছে, এটাকে আপনাকে কি করতে হবে, ঠিক অফ করে দিতে হবে। এই সবুজ চিহ্নটা হাত দিলেই অফ হয়ে যাবে। যে অফ হয়ে গেল, এই অফ হয়ে যাওয়ার পরে কি হবে, আপনাকে কেউ যদি মেসেজ করে থাকে আর আপনি যদি সেই মেসেজটা সিনও করেন, ওর কাছে কিন্তু কোনো ব্লু টিক দেখাবে না। অর্থাৎ ও এটা জানতে পারবে না যে আপনি ওর মেসেজটা দেখেছেন, ও ভাববে যে আপনি ওর মেসেজটা এখনো পর্যন্ত দেখেননি। তো এটা ছিল 4 নম্বর ট্রিক্স। 5 নাম্বার হচ্ছে লাইভ লোকেশন শেয়ার করা। আপনি হয়তো কোথাও যাবেন কিংবা গেছেন, এবার আপনি চাইছেন সেই লোকেশনগুলো আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে, তো তখন কিন্তু লাইভ লোকেশন শেয়ার করতে হয়। কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনাকে চ্যাটে চলে আসতে হবে। চ্যাটে আসার পরে কি করতে হবে, এই যে অ্যাটাচমেন্ট আছে এখানটায় আসার পরে এই যে লোকেশন রয়েছে, এই লোকেশনে আপনাকে ক্লিক করতে হবে। এই যে লোকেশন দেখতে পাচ্ছেন, এই লোকেশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন এই যে শেয়ার লাইভ লোকেশন, এই যে শেয়ার লাইভ লোকেশন দেখতে পাচ্ছেন, এটাই আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে এটা আপনি কতক্ষণের জন্য দিতে চাইছেন, 15 মিনিট না 1 ঘন্টা না 8 ঘন্টা, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। 15 মিনিট করতে পারেন, 1 ঘন্টা করতে পারেন, 8 ঘন্টা করতে পারেন। আপনার যেটা মনে হবে আপনি কতক্ষণের জন্য দিতে চাইছেন ততক্ষণ আপনি এখানটায় সিলেক্ট করতে পারেন। করার পরে এখানটায় আপনাকে সেন্ড করে দিতে হবে। এই যে সেন্ড রয়েছে, এই সেন্ডে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে এই যে দেখুন এখানটায় কিন্তু লোকেশন শেয়ার হয়ে গেল। এবার আমি যাকে পাঠিয়েছি ওর কাছে কিন্তু এই লোকেশনটা চলে যাবে। এবার আমি যেখানে যেখানে যাব আমার ওই বন্ধু কিন্তু আমাকে দেখতে পারবে যে আমি কোন কোন জায়গায় ভিজিট করছি, কোন কোন জায়গায় যাচ্ছি। তো এটা ছিল 5 নম্বর ট্রিক্স। তো এই ছিল আজকে হোয়াটসঅ্যাপের সম্পর্কে 5টা সিক্রেট ট্রিক্স। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও একটা।